হ্যালো গাইস, তো শুরু করা যাক দি গার্ল হু সি স্মেলস এর 4th and 5th এক্সপ্লেনেশন। লুফেন তার দাদুকে আনতে বাস স্ট্যান্ডে যায়। অন্যদিকে জুমিং তার দিদিকে বলে, তুমি তিয়ানরানের সাথে দেখা করেছ? দিদি বলে, হ্যাঁ, ও এখন ডিং ফ্যামিলিতে আছে। জুমিং বলে, ঠিক আছে, ওর যখন ইচ্ছা হবে তখন ও ঠিক আসবে। পরের সিনে লুফেন তার দোকানে কাজ করছে। তখন তার দাদু তাকে হেল্প করতে আসে। তখন লুফেন বলে, এইসব কাজে কলিগ আমাকে হেল্প করে। তখন কলিগও চলে আসে। লুফেনের গ্র্যান্ডফাদার বলে, সে না হয় ঠিক আছে, কিন্তু তোমার নিজের খেয়াল রাখার জন্য তো একটা কাউকে দরকার। পরে আমরা দেখি লুফেনকে তার দাদু একটা ছেলের সাথে দেখা করাতে আনে, যে কিনা তার ছোটবেলারও বন্ধু ছিল। কিন্তু লুফেনের এতে কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সে এইখান থেকে বের হওয়ার জন্য তার ফ্রেন্ডকে মেসেজ করে। অন্যদিকে জুমিংয়ের শরীর খারাপ হতে শুরু করে। তো লি বলে, ব্রো, তুই এত স্লো কেন রে? বুঝতে পেরেছি, আমাকেই কিছু না কিছু করতে হবে। এই বলে সে জুমিংকে কিস করতে যায়, আর তখনই শাওরি সেটা দেখে ফেলে। বাই দ্য ওয়ে, এই সিনটা খুবই ফানি ছিল। অন্যদিকে লুফেনের বন্ধু বলছিল, আমরা লাঞ্চ শেষ করে ঘুরতে যাব। তখন জুমিং এসে লুফেনকে বলে, তুমি এইখানে কি করছো? তুমি না বলেছিলে তুমি অলওয়েজ আমাকেই ভালোবাসবে? তখন গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে, এই ছেলে কে তুমি? জুমিং বলে, আমি লুফেনের বয়ফ্রেন্ড। এরপর তারা একসাথে ঘোরে, অনেক ফানও করে। সেইখানে গ্র্যান্ডপা তাদের একসাথে অনেক কিউট ফটোও তুলে দেয়। গ্র্যান্ডপা জুমিংকে লুফেনের সম্বন্ধে কিছু কথা বলে, যে লুফেনের বাবা মা ছোটবেলাতেই মৃত্যু হয়ে যায়। লুফেনের ছোটবেলায় লুফেনকে সে একা একাই মানুষ করে। লুফেন বলছিল, তুমি নাকি বয়সে ওর থেকে অনেক ছোট, কিন্তু তোমার কথা শুনে তো তোমাকে অনেক ম্যাচিওর লাগে। আর বলে, তুমি সত্যি কি ওকে পছন্দ করো? জুমিং কিছু বলতে গেলে গ্র্যান্ডপা বলে, আমাকে অ্যান্সার দিতে হবে না, তুমি নিজেকে প্রশ্ন করো। শুধু আমি এটা বলতে চাই যে লুফেন যেন অনেক সুখে থাকে। জুমিং বলে, লুফেন অনেক ভালো মেয়ে আর অনেক স্ট্রংও। ও ধীরে ধীরে একদিন অবশ্যই নিজের লক্ষ্যের দিকে পৌঁছাবে। পরদিন গ্র্যান্ডপা বাড়ি চলে যায়, আর লুফেনকে হাত খরচের জন্য কিছু টাকাও দেয় এবং জুমিংকে বলে ওর খেয়াল রাখতে। নেক্সট সিনে জুমিংয়ের দিদি বলে, কি ব্যাপার, আজ মুড মনে হচ্ছে অনেক খুশি খুশি? জুমিং বলে, কোম্পানি ঠিকঠাক চলছে তাই আনন্দে আছি। দিদি বলে, না, অন্য কোনো ব্যাপার আছে নিশ্চয়ই। জুমিং বলে, আসলে আমার রোগের একটা ওষুধ পেয়ে গেছি মনে হচ্ছে। তারপর সে সেখান থেকে নতুন একটা ওয়াইন দেখানোর জন্য দিদিকে নিয়ে যায়। পরের সিনে লুফেন শপে যাবার জন্য লেট হয়ে যায়, কিন্তু জুমিং বলে, কোনো ব্যাপার না, আমার সাথে চলো, আমি পৌঁছে দিচ্ছি। জুমিং অনেক স্পিডে ড্রাইভ করতে তাকে পৌঁছে দেয়। লুফেনের তো একদমই খারাপ হয়ে গেছিল এই ফার্স্ট ড্রাইভে। জুমিং বলে, যদি না আমি জোরে চালাতাম তুমি কি 10 মিনিটে পৌঁছাতে? তারপর লুফেন নামার সময় তার পা মচকে যায়। জুমিং বলে, আমি কোলে তুলে নিয়ে যাই তোমায়? লুফেন বলে, না, দরকার নেই, আমি অনেক স্ট্রং, আমি একাই যেতে পারবো। নেক্সট সিনে জুমিং এর কাছে একটা এমপ্লয় এসে বলে, আমাদের প্রোডাক্ট সাপ্লাই টাইমে হচ্ছে না বলে কাস্টমার কমপ্লেন করছে। জুমিং বলে, ঠিক আছে, সব কাস্টমারকে রিফান্ড দিয়ে দাও, আর প্রোডাক্ট সাপ্লাই যেন দেরি না হয়। এবং প্রোডাক্ট সাপ্লাইয়ের ইনচার্জকে শুনি। এমপ্লয় বলে, মিস্টার চ্যান। জুমিং বলে, মিস্টার চ্যান কে সেটা তো জানি না, কিন্তু এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। নেক্সট সিনে লুফেনকে তার কলিগ, আমাদের একজন বড় কাস্টমার মিস্টার চ্যান ওয়াইনের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে এটা বলে, তাই এই মাসের স্যালারিও কেউ পাবে না। আমাদের অনেক পরিশ্রম করতে হবে যাতে সেল বাড়ে, আর খেয়াল রাখতে হবে যাতে কোনো ভুল না হয়। তখনই একটা কাস্টমার ড্রিঙ্ক করে এসে লুফেনকে বলে, তুমি আমায় ফলস ওয়াইন বিক্রি করেছো, তাই তোমাকে আমার টাকা রিফান্ড করতে হবে। লুফেন বলে, স্যার, আপনার কোথাও বোঝার ভুল হচ্ছে, আমরা ফেক জিনিস বিক্রি করি না। তখন লোকটি বলে, আমার মনে আছে, তুমিই সেল করেছো আমায়।
তখন রিফান্ড স্টোরে না তুমিই করবে। লুফেনের হাত ধরে এইসব চিৎকার করে সে বলতে থাকে। জুমিং তখন এসে বলে, তোমার সমস্যার সমাধান অবশ্যই হবে, কিন্তু খবরদার ওকে সেকেন্ড টাইম আর টাচ করবে না। তখন ওই কাস্টমার চিৎকার করে স্টোরের সবাইকে ডেকে বলে, একে তো এই মেয়েটি ফেক ওয়াইন বিক্রি করছে, তারপর আবার বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে ভয় দেখাচ্ছে। তখন জুমিং তার ভিডিও করে ফ্রেন্ডকে সেন্ড করে বলে এর ব্যাপারে খোঁজ লাগাতে। তারপর জুমিং কাস্টমারকে বলে, তুমি ইচ্ছা করে ফেক ওয়াইন ভরেছো বোতলে আর ব্ল্যাকমেইল করছো আমাদের। যদি সত্যি বোতলে ফেক ওয়াইন থাকে তাহলে সেই দিন কেন আসোনি যেদিন ওয়াইনটা কিনেছিলে? তখন কাস্টমার বলে, সেই দিন আমি বন্ধুদের সাথে লাঞ্চে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। তখনই পুলিশ চলে আসে আর বলে, আরে তোমার কি লজ্জা করে না? এই নিয়ে তুমি 1 মাসে 5 বার জেলে গেছো। এরপর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। জুমিং তারপর লুফেনের ফোন নিয়ে নেয় আর তাতে তার নাম্বারটা সেভ করে দেয় আর বলে, সেকেন্ড বার যদি কোনো বিপদে পড়ো তাহলে আমায় অবশ্যই জানাবে। এরপর তারা দুজনেই ঘরে ফেরার পথ ধরে। লুফেন বলে, তুমি আমাদের সাহায্য করেছো, তাই বসকে বলবো তোমায় একটা রিওয়ার্ড দিতে। তখন জুমিং বলে, আচ্ছা ওই লোকটাকে কেন তুমি কিছু বললে না? লুফেন বলে, এই চাকরিটা আমার খুবই দরকার, আমি একটা সাধারণ মেয়ে, আমায় এই জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য অনেক পরিশ্রম করতে হবে। তখন জুমিং বলে, যদি তুমি চাও তাহলে তোমায় আমি একটা ভালো লাইফ দিতে পারি। লুফেন বলে, তুমি কি সেই কন্ট্রাক্টের কথা বলছো? তাহলে তোমার মনে হয় তুমি আমায় টাকা দিয়ে কিনে নিতে পারবে? জুমিং বলে, না তেমনটা নয়, তুমি একটা ট্যালেন্টেড মেয়ে, অভাবের জন্য তুমি বিদেশে পড়তে পারোনি, আমি শুধু এই ব্যাপারে তোমায় হেল্প করতে চাই। লুফেন বলে, মাঝে মাঝে তোমার কথা শুনলে মনে হয় তুমি আর ছোট নও, বেশ ম্যাচিওর। এরপর তারা ঘরে চলে যায়। নেক্সট দিনে লি জুমিংকে বলে, তুমি কি লুফেনকে পছন্দ করো? জুমিং বলে, না তা ঠিক জানি না, তবে ওর সাথে থাকলে আমি অনেক রিল্যাক্সড ফিল করি। পরের দিন লুফেন কাজে বেরোলে তার বাড়ির মালিকের সাথে দেখা হয়, যে কিনা বাড়ির রেন্ট নিতে এসেছিল। লুফেন বলে, আমার কাছে এখন টাকা নেই, কিছুদিন পরে দেব। কিন্তু তিনি বলে, তোমায় অনেক সময় আগেই দেওয়া হয়েছে, এবার যদি না দাও তাহলে কিন্তু বাড়ি ছাড়া করতে হবে। তখন জুমিং এসে জিজ্ঞাসা করে, কত বাকি আছে? মালকিন বলে, 5000 ইউয়ান বাকি আছে। তখন জুমিং 5000 ইউয়ান ট্রান্সফার করে দেয় তাকে। জুমিং বলে, তুমি টাকাটা পরে দিয়ে দিও। লুফেন বলে, হ্যাঁ অবশ্যই ফেরত দেব, কিন্তু কিছুদিনের পর। তখন জুমিং বলে, না আমি টাকার কথা বলছি না, তুমি শুধু একটা রাত আমার সাথে টাইম স্পেন্ড করবে। লুফেন বলে, তুমি শিওর যে তুমি অন্য কিছু করবে না? তাছাড়া আমার মনে হয় তোমার অন্য কিছু করার তেমন সাহসও নেই। নেক্সট সিনে কোম্পানিতে মিস্টার চ্যান জুমিংকে বলে, আমি এত বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু আগে কখনোই এমনটা হয়নি। এইবার ড্রাইভারের ফ্যামিলির কোনো ইমার্জেন্সি থাকায় ডেলিভারি দিতে লেট হয়ে গেছে। তখন জুমিং বলে, ঠিক আছে, এর আগে যখন এমন কোনো ভুল হয়নি তাহলে আপনাকে আরো একটি চান্স দেয়া হলো। তখন তার পেছন থেকে তার আঙ্কেলও এসে বলে, তোমার এটা ঠিক হয়নি, তাকে আরো একটা চান্স দেওয়া। জুমিং বলে, আমি কোম্পানির সিইও, তাই কোন ডিসিশন কখন কি নেব সেটা সম্পূর্ণই আমার ব্যাপার। আপনার যদি কোনো অবজেকশন থাকে তাহলে বোর্ডে আমার ব্যাপারে কমপ্লেন করতে পারেন। নেক্সট সিনে লুফেনকে আমরা লাইব্রেরিতে দেখি। সেখানে সে একটা বই পড়তে গিয়ে পড়ে যেতে লাগলে তিয়ানরান তাকে এসে ধরে ফেলে। তারপর সে লুফেনকে আস্ক করে, তোমার প্রিপারেশন কেমন চলছে? লুফেন বলে, আপনি আমার উপর এত বিশ্বাস করেন, দেখবেন আমি আমার বেস্টটা ঠিক দেব। আপনি আমার আইডল, আমিও আপনার মতো মাস্টার অফ ওয়াইন হতে চাই। তারপর তারা একটা রেস্টুরেন্টে যায়। তারপর লুফেন ওয়াইন টেস্ট করে সেটা ডিটেলসে সবকিছু বলে দেয়, আর তিয়ানরান মুগ্ধ হয়ে শুধু তার কথা শুনে যাচ্ছে। তারপর তিয়ানরানের কাছে একটা কল আসে। সে লুফেনকে বলে, জু গ্রুপ তার ক্লাস স্পন্সর করতে চায়। লুফেন তাকে এর জন্য কংগ্রাচুলেশনও জানায়। এইখানেই এপিসোডটি শেষ হয়। নেক্সট এপিসোডটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, টাটা।